নমস্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একটা খবর উঠে আসছে যে অনেকেরই রেশন কার্ড বাতিল করা হচ্ছে। অতএব তারা রেশন রিলেটেড যা কিছু সুবিধা অনেকেই পাবেন না এবং একই সঙ্গে পিএম যে হচ্ছে গিয়ে আমাদের আয়ুষ্মান কার্ড, ঠিক আছে? অর্থাৎ প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান কার্ড, ঠিক আছে? সেই আয়ুষ্মান কার্ড কিন্তু তারা আর পাবে না এবং সেই আয়ুষ্মান কার্ডের যত সুযোগ সুবিধা সেগুলো কিন্তু সেই সমস্ত উপভোক্তারা পাবে না যাদের রেশন কার্ড বাতিল হয়েছে। তো এই নিয়ে আজকে আমি কথা বলবো। পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দেবো যে কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে এবং কাদের কাদের রেশন কার্ড বাতিল হবে না, সবটাই আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটের একটা এর থেকে জানতে পারছি, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে পরিষ্কার কথা, এখানটা দেখতেই পাচ্ছেন যে যারা শহরে বসবাস করেন, ঠিক আছে, তাদের জন্য কিছু মানদণ্ড দেওয়া হয়েছে এবং যারা গ্রামীণ এরিয়ায় বসবাস করেন তাদের জন্য কিছু মানদণ্ড দেওয়া আছে এবং পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে রেশন কার্ড পাওয়ার যোগ্য হলে আপনার অবশ্যই নিম্নলিখিত কোনো শর্তেরই অন্তর্ভুক্ত হওয়া যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি মানদণ্ড এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে এবং আমরা এক এক করে আজকের এই ভিডিওতে পুরোপুরি জানবো যে কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে এবং কোন কোন কারণের জন্য তাদের রেশন কার্ডটা বাতিল হচ্ছে। এবার যাদের বাতিল হয়ে যাচ্ছে তাদের কি কোনো উপায় রয়েছে, সবটাই কিন্তু আমরা জানতে পারবো। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে সমস্ত রকমের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। প্রথমে আমরা একটুখানি দেখে নিই যে স্বয়ংক্রিয় এই যে গ্রামীণ এলাকায় যারা থাকে তাদের কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। পরিষ্কার কথা, যে কোনো মোটর চালিত 2, 3, 4 চাকা যানবাহন, মাছ ধরার নৌকো, ঠিক আছে, এগুলো কিন্তু থাকা যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তারপরে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর, হারভেস্টার ইত্যাদি মতো যান্ত্রিক 3 চাকা বা 4 চাকার কৃষি সরঞ্জাম আছে এমনটা কিন্তু হলে কিন্তু তারা রেশন কার্ড তাদের বাতিল হবে এবং 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড থাকতে হবে। ঠিক আছে, সরকারি কর্মচারী হিসেবে কোনো সদস্য থাকতে পারেন। ঠিক আছে, গ্যাজেটেড, নন গ্যাজেটেড, কেন্দ্রীয় রাজ্য সরকারের, পিএইচডি সরকার, সরকারি সহায়তাপ্রাপ্ত, বয়স্ক ভাতা, এগুলো যদি থাকে আপনার পরিবারে তাহলে কিন্তু আপনি পাবেন না। সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগের একটি পরিবার, তারা কিন্তু পাবে না। ঠিক আছে, পরিবারের কোনো সদস্যের কি মাসিক আয় 15,000 টাকার বেশি যদি হয় তাহলে কিন্তু আপনারা পাবেন না। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে ইনকাম ট্যাক্স কি কোনো প্রদান করে কেউ, ঠিক আছে, তাহলে কিন্তু তারা এই রেশন কার্ডের সুবিধা থেকে একেবারে বঞ্চিত হয়ে যাবেন। এবং 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট একটি পরিবার, মানে অর্থাৎ যাদের 3টে থেকে এবং 3টের থেকে বেশি, ঠিক আছে, কক্ষ অর্থাৎ বাড়ি বা রুম বিশিষ্ট যারা পরিবার আছে, যারা সকল কক্ষের দেয়াল ও ছাদ পাকা, ঠিক আছে, অর্থাৎ পাকা বাড়ি দেওয়াল আছে, তারা কিন্তু এই রেশন কার্ড তাদের কিন্তু বাতিল হয়ে যাবে। এবার দেখুন, রেশন কার্ড বলতে দেখুন পরিষ্কার কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের কিন্তু নানান রকম রেশন কার্ড রয়েছে। ঠিক আছে, তো যেমন পিএইচএইচ, এসপিএইচএইচ, এগুলো সব কেন্দ্র সরকারের রেশন কার্ড। ঠিক আছে, হ্যাঁ, এবং কিছু রাজ্য সরকারের রেশন কার্ডও রয়েছে। ঠিক আছে, এবার সেই সমস্ত রেশন কার্ডগুলোর কিন্তু ক্রাইটেরিয়া এখানে কিন্তু ম্যাচ করাতে হবে, নাহলে কিন্তু প্রত্যেকটা কেন্দ্র হোক বা রাজ্য সরকার হোক, ঠিক আছে, সবার কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং নিজেদের একটি রেফ্রিজারেটর আছে, অর্থাৎ ফ্রিজ যদি থাকে আপনার বাড়িতে তাহলে কিন্তু আপনাকে, ঠিক আছে, এই রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, এবং নিজস্ব ল্যান্ডলাইন ফোন কি আছে যদি থাকে তাহলে বাতিল পড়ে যাবেন। কমপক্ষে একটি সেচ সরঞ্জাম 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি থাকতে যদি থাকে তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে 2 বা ততোধিক ফসল মৌসুমি 5 একর এবং তার বেশি জমিতে সেচ। ঠিক আছে, পরিষ্কারভাবে বুঝতেই পারছেন যে এই সমস্ত মানদণ্ডগুলো কিন্তু অবশ্যই কিন্তু বজায় করতে হবে। শহরে যারা থাকে তাদের বিষয়টা কীরকম, এখানে কিন্তু পরিষ্কার রেশন কার্ড পাওয়ার যোগ্য হলে
হতে হলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত কোনো শর্তের অন্তর্ভুক্তি হওয়া যাবে না। ঠিক আছে, স্পষ্টভাবে এখানে উল্লেখ রয়েছে। ঠিক আছে, সুতরাং এই ব্যাপারটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। আরেকটা কি বলছে যে কংক্রিটের, এবার শহরে যারা থাকে তাদের ব্যাপারটা কি, কংক্রিটের দেয়াল, ছাদ দিয়ে নির্মিত 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়ির, ঠিক আছে, ওকে, বাড়িতে কিন্তু এটা একেবারেই তাদের কার্ডগুলোকে কিন্তু বাতিল করা হবে। নিম্নলিখিত ভোগ্য পণ্যর মধ্যে যে কোনো একটি থাকতে হবে, যেমন যদি থাকে, ঠিক আছে, যেমন 4 চাকা যদি থাকে, ঠিক আছে, এসি যদি থাকে, ইন্টারনেট সংযোগ, কম্পিউটার, ল্যাপটপ যদি থাকে, তাহলে কিন্তু তারা রেশন কার্ড পাবেন না এবং রেশন কার্ড তাদের বাতিল করে দেওয়া হবে, রেশন কার্ডে কোনো সুবিধা পাবেন না। নিম্নলিখিত ভোগ্য পণ্যর মাধ্যমে একাধিক থাকতে হবে, যেমন রেফ্রিজারেটর যদি থাকে তাহলেও পাবেন না। ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 চাকার মোটরযান থাকলেও কিন্তু তাদের বাতিল করা হবে বলে স্পষ্টভাবে এখানটায় এই খাদ্য সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের এখান থেকে কিন্তু আমরা জানতে পারছি। ঠিক আছে, এবং পরিষ্কারভাবে এখানেও বলা হয়েছে যদি কেউ ট্যাক্স পেয়ার থাকে, আয়কর প্রদানকারী থাকে, তাহলেও কিন্তু তারা পাচ্ছে না। ঠিক আছে, এবং এমন কোনো সদস্য আছেন যিনি রাজ্য কেন্দ্র সরকারি প্রতিষ্ঠান, সরকার এবং সংবিধিত আজকে, ঠিক আছে, এই সমস্ত ধরনের কিন্তু পেশার সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে, তারা কিন্তু পাবে না। অর্থাৎ বুঝতেই পারছেন, যারা গ্রামীণ এলাকায় থাকেন এবং যারা শহরের এলাকায় থাকেন প্রত্যেকের জন্য কিন্তু প্রায় একই রকম মানদণ্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, এই মানদণ্ড যদি কারোর থেকে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তাদের অন্তর্ভুক্তি যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু তাদের রেশন কার্ড কিন্তু বাতিল হবে বলে জানানো হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা বুঝতেই পারছেন, আশা করি কোনো তথ্য আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। মতো কথা, এই শর্তগুলোর মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি রেশন কার্ড এবং রেশন কার্ড রিলেটেড কোনো রকম সুযোগ সুবিধা আপনি পাবেন না। ঠিক আছে, এই আওতায় যদি পড়েন, যদি না পড়েন তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ তথ্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, তো এখানেই শেষ করছি আমরা। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।